জীবন কি করে তৈরি হবে? দুনিয়ায় পাঠিয়েছি, জীবনটাকে বানিয়ে নিয়ে চলে আসো। কিভাবে জীবন তৈরি করেছে বলো? তোমাদের কি দিল চায় না আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দিই? এই দুনিয়ার 20-50 বড় জোর 80 নয় 100 বছর ধরে নিলাম, এই কটা দিন একটু আল্লাহর অবিডিয়েন্ট অনুগত হয়ে, নবীর সত্যিকারের ফলোয়ার্স আর অনুসারী হয়ে কটা দিন চালাতে পারবে না? আচ্ছা, আমি বারবার বলছি আমার দিন আমার দিন, আমি আল্লাহ আমার দিন আমার দিন বলে পরিচয় করিয়েছি। এই দিনে আর বেদিনের মধ্যে কি তফাৎ? তো বলে এই কটা দিন দিনের মধ্যে কি আছে? বলে দুটো কথা, আমি আল্লাহ যা করতে বলেছি করো, আর যা ছাড়তে বলেছি ছাড়ো। নামাজ পড়তে বলেছি পড়ো, আর ধোকা দেওয়াকে ছাড়তে বলেছি, কাউকে ধোকা দিও না। সে মানুষ হোক, জানোয়ার হোক, গাছপালা হোক, কাউকে ধোকা দিও না, কষ্ট দিও না। তো যা করতে বলেছি করো, ছাড়তে বলেছি ছাড়ো, দিন হয়ে গেল। এইভাবে যদি জীবনটা কটা দিন দিনের উপরে চালাতে পারো, দুনিয়াতে কি দেব শুনতে চাও? হ্যাঁ আল্লাহ বলুন, একটু দয়া করে বলুন। বলে দুনিয়াতে আমি এমন রাজত্বের মালিক করে দেব, গর্তের ছোট্ট পিঁপড়া থেকে আসমানের জিব্রাইল, যার 600 ডানার একটা ডানা যদি দুনিয়ার দিকে বাড়িয়ে দেয়, গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। তো চিউটি থেকে জিব্রাইল সমস্ত মখলুককে আমার ইজ্জতের কসমকে বলছি তোমাদের গোলাম বানিয়ে দেবে। নেবে এই জীবন? এইরকম রাজাধীরাজ জীবন পাবে, এইরকম সাকসেসফুল লাইফ লিড করেনেওয়ালা বনবে। জীবন তোমার এই পরিমাণ ধন্য হবে যে গোটা কায়নাতের হর মখলুক আমার গোলামি করছে। এরা বোকা ছিল, বুঝতে এদের অসুবিধা হয়েছিল। বলুন, এই যুগের যদি কথাটা শোনানো যায় লোক কি বলবে? ওরা বোকা ছিল, ওই করেছে। নাউজুবিল্লাহ। মিশরে গভর্নর পাঠিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওখানে খবর পেলেন এই যে নীল দরিয়া পানি বসে যায়। তো যখন পানি বসে যায়, তাদের ওই এলাকার একটা সুন্দরী অবিবাহিতা মেয়ে, সুন্দরী হতে হবে, খুব স্রোতওয়ালি, তাকে ভালো করে নাইয়ে ঠাইয়ে গোসল টোসল দিয়ে, তাকে ভালো করে সোনা দানা দিয়ে সাজিয়ে, দামি কাপড় দিয়ে সাজিয়ে দিয়ে, ওই কুমারী মেয়েটাকে, সুন্দরী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নীল দরিয়ার পানিতে ফেলে দেওয়া হবে। এই মেয়েটা ওখানে মরে যাবে, তারপরে পানি উছলে যাবে। গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন, এখানকার এই সিস্টেম, প্রতি বছর একটা করে মেয়েকে এইভাবে ভেটি দিতে হয়। উমর রাদিয়াল্লাহু বলল, ওদের বলে দাও আর যা করেছেন আর করবেন না। বলে একটা চিঠি লিখেছে, কাকে? নীল দরিয়ার পানিকে। আর পানি কবে পড়াশোনা করলে স্কুলে গিয়ে আমাকে বোঝাবেন কেউ, কাইন্ডলি বোঝাবেন কেউ দয়া করে, যে দরিয়ার পানি চিঠি পড়তে জানে। গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে, আমার এই চিঠিটা দরিয়ার ফেলে দিও, দরিয়ার পানিতে ফেলে দিও, ও পড়ে নেবে এখন। উনি যখন এলান করেছেন, এই গভর্নর চিঠি পাওয়ার পরে তো হাজারও নয়, কত হাজার লোক এসছে আল্লাহ জেনে। 2 কিনারা নীল দরিয়া লোকে ভেসে গেছে। যেরকম মেলাতে লোক জমে, শিবরাত্রি মেলায়, রাস মেলায় ভিড় লাগে। তো এই খবর পেয়ে বলে তাদের আমিরুল মুমিনিন উমর নাকি চিঠি পাঠিয়েছে, পানিকে দিয়েছে, পানিকে পড়বার জন্য। এই পানি, নীল দরিয়ার পানি, আমার চিঠিটা পড়ে নিস। এই তাজ্জবের কথা। আমরা প্রতি বছর একটা করে অবিবাহিত সুন্দরী মেয়েকে ভেটি দিই, আর তাদের মানে আমিরুল মুমিনিন নাকি চিঠি পাঠিয়েছে। চলো মজা দেখতে হবে। 2 কিনারা একদম লোকে লোকারণ্য। গভর্নর দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে, এই নীল দরিয়া, আমিরুল মুমিনিন হযরত উমর চিঠি দিয়েছে, পড়ে নে। চিঠিটা যখন পানিতে ছুড়ে দিয়েছে, খোদায়ে পাক কি কসম, চিঠি পানিতে পড়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে জোয়ার এসে গেছে। আর ওই বাড়তে বাড়তে দুকুল পর্যন্ত ছেয়ে গেছে পানি। ওই দিন থেকে নিয়ে আজ টিল 1400 ইয়ার্স, এই দীর্ঘ অতীতের 1400 বছর ধরে পানির লেয়ার কোনোদিন কমেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কটা দিন আমার দিনের উপরে চলবে। আমি একটা কল্পনার অতীত তোমাদের জীবন দেব। আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, তেল নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে বোতলটা পড়ে গিয়ে তেলটা জমিনে চুষে নিয়েছে। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই খাজানসি, যিনি ওই গুডাউনের মালিক, বাইতুল মালিক, এই বুড়িমা কতটা তেল চাই দিয়ে দাও। তো বুড়িমা বলছে, আমিরুল মুমিনিন কোথাকার তেল দিতে বললেন?
বলে কেন? সরকারি খাজানায় যেটা মাল আছে সেখান থেকে বাইতুল মাল বলা হয়, সরকারি মাল থেকে। বলে না 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 আমিরের মুমিন, আমি বুঝতে পারিনি, আমি সরকারি মাল নিয়ে কিয়ামতে আল্লাহকে আবার ওই হিসাব নিকাশের ঝামেলা ওই আমি পোয়াতে পারবো না, আমাকে আমার ওই নিজের তেলটুকুর ব্যবস্থা করে দেয়। সত্যি জীবন কিভাবে তৈরি হয়েছিল? একটা বুড়ি মা কি উত্তর দিয়েছে, না না আপনি কি বললেন, ওই বাইতুল মালের ওখান থেকে তেল যতটা ইচ্ছা ওখান থেকে ওই আমার নিজের তেলের পরিমাণ পর্যন্ত তেল নিতে আমি রাজি নই, কারণ এই তো খোদাকে হিসাব দিতে হবে কিয়ামতে, আমার তেলটুকুর ব্যবস্থা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লাইন লিখে দিয়ে বলছে, যেখানে তোমার তেল পড়েছিল না বুড়িমা, ওইখানে আমার এই চিঠিটা পুঁতে দিও, ও জমিন পড়ে নেবে, পানি পড়ে নেবে, জমিন পড়ে নেবে। আপনার জীবন শেখানো হয়েছিল, তোমাদের রাজত্ব গোটা দুনিয়ার উপরে চলবে। আফসোস দেখ তোমাদের জীবন, আমার দিনটাকে সবাইকে চিনতে আর বুঝতে চেষ্টা করেছো, আমার দিনটাকে বুঝতে চেষ্টা করো। বুড়িমা বলে দিয়েছে তোমার একটা পাত্র নিয়ে যেও, আর চিঠিটা যেখানে তেল পড়েছে, যেখানে তেল পড়েছে চিঠিটা যেই পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়েছে, যখন এই ফোয়ারা বেরিয়েছে সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে, যেহেতু যতটুকু তেল তার পড়ে গেছিল ঠিক অতটুকু তেল বেরিয়ে আসার পরে তেল পড়া বন্ধ হয়ে গেছে। বুড়িমা মহানন্দ নিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে একটা জীবন তোমাদের দিতে চাই, কি দুনিয়ায় কি আখিরাতে, মরণের পরে। মৌতের সময় আজরাইল আসবে, সবার সামনে আসবে, কুল্লু নাফসান জায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ দিস। তো জীবনটাকে বাঁচাই, তৈরি করি কি করে? যে আমার স্রষ্টা রবকে খুশ করবো আমার ইবাদতের দ্বারা, আমার নামাজে, রোজায়, তসবিহ, তেলাওয়াতে, মা বোনদের পর্দা পুশিদায়, বাচ্চাদের তালিম আর সুন্নত তরিকায় তরবিয়াতে তিল পরিমাণ কমি করব না। এগুলো আল্লাহর হক, আল্লাহকে খুশ করবো আমি ইবাদতের দ্বারা, আর গোটা মখলুককে আমি রাজি রাখবো আমার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। তোমার ব্যবহারকে এতটা বানাও গোটা দুনিয়া হয়রান হয়ে যাবে, এরা কে? ধোকা দিও না। মান গাসসা ফালাইসা মিন্নি, যত বড় নামাজি হও, রোজাদার হও, হজ করেনেওয়ালা হাজি হও, অন্যকে, আরে অন্য তো দূরের কথা, জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উম্মত নাও। মান গাসসা, গাসসা মানে ধোকা, ফালাইসা মিন্নি তুমি আমার উম্মত নাও। অন্যকে হতে, আমার উম্মত হবে, মুসলমান হবে, আর অন্যকে ধোকা দেবে। এক লোক হজের সফরে যাচ্ছে, তিনিও বড় আল্লাহওয়ালা, যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহওয়ালা আছে। আচ্ছা, তো তার শিষ্য সাগরিদরা বললো, হযরত এখানে শুনছি একজন বড় আল্লাহওয়ালা আছে, তো অন্ততকে তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই। হ্যাঁ ভালো বলেছে, চলো যাই। এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে, তো দেখে যে উনি একটা ডালিকে, ডালি এই যে আমরা ডালি বলি না, ধান চাল যে ডালি, একটা ডালিকে এইভাবে কাত করে ধরে নিয়ে যাচ্ছে, তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে। ঘোড়াটা মনে করছে আমার মালিকের ওই হাতে যে ডালিটা, ওতে আমার ঘাস আছে। আসলে ডালিটা খালি, উনি একটু উঁচু করে ধরে, কাত করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে, এইভাবে ধরে চলে আসছে। আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে, যাই মালিকের সামনে। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছিলেন বলছেন, ভাই আমার জিয়ারত হয়ে গেছে, চলো যাই, চলো যাই। তো বলছে, কেন হুজুর এখন তার কাছে গেলাম না, সালাম মুসাফা হলো না, দোয়ার কথা বললেন না, আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে। এবারে তিনি উত্তর দিয়েছেন, যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে দেখে ধোকা দিতে পারে, সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আরশ আজিমের মালিক, তাকে তো জীবনে কোনোদিন দেখেনি, তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয়, বড় সহজ। ধোকা দেনেওয়ালা নবীর উম্মত হতে পারে না, বুজুর্গ তো অনেক দূরের কথা, বুজুর্গ হওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালা তো দূরের কথা, মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয়। কি করে খালি ডালি নিয়ে যাচ্ছে, আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে, ওই ডালিতে বোধহয় ঘাস ভরা আছে, আমি যাই যাই যাই। দেখ চোখের সামনে দেখেছি জানোয়ারকে ধোকা দিতে পারে, না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে। জীবন কিভাবে তৈরি করা হয়েছে। এই জন্যে খবরদার, এ মখলুকের কাউকে ধোকা দিও না। আমি আল্লাহ কিয়ামতে কোনোদিন তোমাকে ধোকা দেব না। সহি করে আসো, সহি বদলা আমি নিজের হাতে দেবো তোমাকে, নিজে হাতে দেবো। ওই দিন দিল খুশ করেনেওয়ালা বদলা পাবে কিয়ামতের ময়দানে। আর দুনিয়াতে রহমতওয়ালা
বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, হেফাজতওয়ালা জীবন দেব। এটা আমার ওয়াদা। এগুলো সব কোরআনের আয়াত। কটা দিন আঙ্গুলে গোনা, আমার দিনের উপরে চলো। এক, 5 ওয়াক্তের নামাজ যে কোনো মূল্যে। 10 বছর থেকে নিয়ে আমরা যারা আছি, অ্যাবাভ 10, যে কোনো মূল্যে। আমার খুব বিনীত অনুরোধ, হাতে ধরা বলুন, পায়ে ধরা বলুন, এটা আমার বিশেষ খাস অনুরোধ। যে কোনো মূল্যে 5 ওয়াক্তের নামাজ। পৃথিবীর টালমাটাল হবে, প্রয়োজন যদি হয় আমার জান চলে গেলে চলেও যাবে, কিন্তু আমি আমার নামাজকে ছাড়ব না।